পাঁচতলা বাড়ি একটা ছিল দুটা হবে, গাড়ি একটা ছিল পাঁচটা হবে। যে নেতার ভিতরে আল্লাহর ভয় নেই তার ব্যাপারে বলতেছি। সবার কিন্তু এক না, সবার এক, সব নেতা সমান। যে সমস্ত নেতাদের ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর আদর্শ নাই, তাদের এগুলো হবে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে নবীর আদর্শ আছে, এই সমস্ত নেতারা কোনোদিন বড় লোক হবে না। দিন যত যাবে তত ওদের সম্পদ কমে যাবে। যারা বলেন কথা ঠিক কিনা? এটা হলো ইসলামের নেতা আর ইসলামের বাহিরের নেতা চেনার উপায়। বুঝতে পারছেন তো? ইসলামী নেতাদের সম্পদ কমবে, যারা কোরআন হাদিস মেনে, আল্লাহ আল্লাহর রসুলকে মেনে যারা কি করবে, নেতৃত্ব দিবে, তাদের সম্পদ খুব একটা বাড়বে না। আর যারা শয়তানকে সাথে নিয়ে যারা নেতৃত্ব দিবে, তাদের সম্পত্তি এমন হবে হাসিনার মতো 832 ভরি স্বর্ণ হবে। ঠিক আছে তো সম্মানিত ভাইরা আমার? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে যাদেরই প্রশংসা করেন না কেন তাদেরই লাভ হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। আমি আপনাদের সামনে খুব অল্প সময়, অনেক সময় ছিল কিন্তু মাঝখানের সময় আমার মাইনাস হয়ে গেছে। সময় আছে মাত্র ঘড়ি ধরে 1 ঘন্টারও কম, 50 থেকে 55 মিনিট সময় আছে আপনাদের সামনে কথা বলার। তা আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টির নাম হচ্ছে ঈমান ও আমল। ঈমান ও পুরা কোরআন। পুরা কোরআনের ভিতরে সূরার সংখ্যা কয়টি বলেন তো? সূরার সংখ্যা কয়টি? 114। কত? 114। এই 114টা সূরার মূল যে বক্তব্য হলো ঈমান এবং আমল। ঈমান এবং কি? আমল। এই দুটা জিনিস হলো আসল। এই দুটা জিনিস কি? আসল। এই দুটা জিনিস নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ পাক আমাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিবেন। সুবহানাল্লাহ। কেউ বললেন না? আপনারা বলেন তো, আপনার জীবনে আপনি দুনিয়াতে যা কিছু আপনি সফলতার জন্য যা কিছু করেন, দুনিয়ার জীবনে কত শ্রম দিচ্ছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, কত কিছু করতেছেন, বলেন তো আসলেই কি আপনি আমি সফল হতে পারবো? বাঁচে থাকতে কেউ সফল হতে পারে? সফল হওয়ার জন্য কি করা লাগবে? আমি আর আপনি যদি প্রকৃত সফল হতে চাই, তাহলে বাঁচে থাকতে সম্ভব না, মরার পরে সফল হওয়া যায়। কিসের পরে? আপনাদেরকে এখন বুঝতে হবে, হুজুর মরলে আবার সফল হওয়া যায়? আচ্ছা, মরলে সফল হওয়া যায় না বাঁচলে? আপনাদের কি মনে হয়? এই দুনিয়াতে আমরা সফল হওয়ার জন্য মনে করি যে এমপি হওয়া মানে সফল রে, 50 বিঘা জমি হওয়া মানে সফল, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকার মালিক হওয়া মানে সফল। এগুলো আমরা সফল ভাবি। আসলে সফল কি এটা আমরা বুঝি না, আমরা জানি না যে আসলে মূল সফল কি। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সফল যে লোকটা হতে যাবে তার ভিতরে 3টি জিনিস থাকা লাগবে। যারা বলেন কয়টি? ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি সফল হতে চায় তার মধ্যে 3টা জিনিস পাওয়া লাগবে। 1 নাম্বার, ওই লোকটা সফল। আবার কি হলো রে ভাই? বক্স লাইন আপনারা দেখেন তো, একটু ভালো করে চেক করেন ভাই, চেক করেন। 1 নাম্বার সফল হলো ওই লোক যার জীবনে কোনো টেনশন নাই। যার জীবনে কি নাই ভাই? আচ্ছা, টেনশন ছাড়া কোনো লোক আছে দুনিয়াতে? নবী থেকে না উম্মত পর্যন্ত, রাজা থেকে না প্রজা পর্যন্ত সবার জীবনে টেনশন আছে না নাই? নবীদেরও টেনশন ছিল, সাহাবীদেরও টেনশন ছিল, আল্লাহ ওয়ালা যারা তাদেরও টেনশন ছিল। আল্লাহ নবীর মাথার মধ্যে 20টা চুল পেকে গিয়েছিল। হযরত আবু বকর 20টা চুল মোবারক পেকে গেল যখন, এই দৃশ্যটা হযরত আবু বকর যখন দেখতে পাইলেন,
হযরত আবু বকর বললেন, এ রাসূলুল্লাহ, আপনার মাথার চুলও পেকে গেল, আপনার কি টেনশন হয়? নবীজি বললেন, হয় মানে এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো হুদ। এই সূরা তেলাওয়াত করে এই সূরার টেনশনে আমার মাথার 20টা চুল পেকে গিয়েছে। তাহলে বোঝা গেল নবীদের ভিতরেও কি ছিল ভাই? টেনশন ছিল। আল্লাহওয়ালাদের ভিতরে টেনশন ছিল কিনা? নবীদের যদি টেনশন হয়, ওলিদেরও টেনশন ছিল। আপনারা সকলে নাম শুনেছেন হাসান বসরির। হাসান বসরি নাম শুনছেন? হাসান বসরি তার একজন ছাত্রী ছিল রাবেয়া বসরি। হাসান বসরি একদিন রাবেয়া বসরিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল। প্রস্তাব দেয়া বলল, রাবেয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়ার শিক্ষক ছিল হাসান বসরি। রাবেয়ার বসরি বললেন, হুজুর, আমি আপনাকে বিয়ে করব, অসুবিধা নাই, তবে বিয়ার আগে আমার মাথার মধ্যে 4টা জিনিসের টেনশন আছে। কয়টা জিনিস? আপনি যদি আমার মাথার ভিতর থেকে 4টা টেনশন যদি আপনি দূর করতে পারেন, এই 4টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয়টা টেনশন? 4টা টেনশন। হাসান বসরি বললেন, রাবেয়া, বলো তোমার মাথার মধ্যে কি এত টেনশন? রাবেয়া বসরি বললেন, হুজুর, 1 নাম্বার টেনশন হলো এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নেব, এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নিয়ে যখন কবরে যাব, ওই সময় কি আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা? ঈমান নিয়ে কবরে যাব, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। এই গ্যারান্টি দেওয়া লাগবে। মানুষ যখন মারা যাবে, কেউ ঈমান নিয়ে কবরে যাবে, কেউ ঈমান ছাড়া কবরে যাবে, তাই কি না? কিন্তু এই গ্যারান্টি আপনি আমাকে দেন যে আমি ঈমান নিয়ে কবরে যাব, এই গ্যারান্টি দিলে তাহলে আমি আপনাকে হুজুর বিয়ে করতে রাজি আছি। হাসান বসরি বললেন, রাবেয়া, এমন একটা তুমি টেনশনের কথা আমাকে মনে করে দিলে, আমি কেমনে বলবো তুমি ঈমান নিয়ে কবরে যাবা না ঈমান ছাড়া? এই কথা যখন আমার মনে পড়ে, আমি হাসান বসরি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, ওই সময় এই টেনশন করে ওই রাত্রি বেলায় আমি হাসান বসরিরই ঘুম হয় না। তাহলে বলেন যে তাহলে টেনশন আছে না নাই? আছে। আপনাদের টেনশন নাই? আপনারা কি টেনশন মুক্ত? যে মরার সময় আমরা ঈমান নিয়ে হুজুর মরবই, এরকম গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন আপনাদের ভিতরে? হুজুর, আমি গ্যারান্টি দিচ্ছি ঈমান নিয়ে মরবো। গ্যারান্টি নাই। গ্যারান্টি দেওয়া কঠিন। বহু ভালো মানুষ, অনেক ভালো মানুষ মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? জোরে বলে। হাদিস শরীফে আসছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমরা একটু যদি ভালো হই, একটু যদি ভালো হই, আর দুনিয়ার কাউকে আর ভালো মনে হয় না। হয়তো যদি একটু খারাপ কাজ করে, কথার কথা, কেউ হয়তো একটু উল্টা পাল্টা চলে, যে লোকটা একটু ভালো, ওই লোক চিন্তা করে, আরে মুখ খারাপ, তুমুক খারাপ, ওই একটা মানুষ হলো, অমুক একটা ইয়া হলো, মানে এমন একটা অবস্থা, খালি নিজেকে আমরা দরবেশ ভাবি। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী একজন সাহাবীর নাম হলো জাবের ইবনে সোলাইম। জাবের ইবনে সোলাইম। জাবের ইবনে সোলাইম নবীজিকে না দেখেই উনি ঈমান নিয়ে আসছিলেন। আল্লাহু আকবার বলেন। তো একদিন নবীজির কাছে ওনার যেদিন প্রথম সাক্ষাৎ হলো, নবীজি এই সাহাবী জাবের বিন সোলাইম ডাকতে বললেন, এ রাসূলুল্লাহ, আমি তো আপনাকে না দেখে আমি ঈমান নিয়ে আসছি, তা আপনি আমাকে কিছু নসিহত করেন। আমাকে কি করেন? নসিহত করেন। নবীজি বললেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে 1 নাম্বার নসিহত হলো, লা তাসুব্বান্না আহাদান, তুমি কোন মানুষকে তুমি গালি দিবা না। কোন মানুষকে কি দিবা না? গালি দিবা না। আমরা গালি দেই কিনা? কোন মানুষকে গালি দেওয়া, যে লোকটা পাপ কাজ করলো তার পাপকে ঘৃণা করা যাবে, তবে পাপীকে কি করা যাবে না? ঘৃণা করা যাবে না।
কিন্তু আজকে আমরা 14 গোষ্ঠী একবারে কি করে দিই, উদ্ধার করে দিই। এই পরিমাণ গালেই আপনি তাকে গালি দিচ্ছেন, আল্লাহ হয়তোবা তাকে নেক কাজ করার সুযোগ দিবেন, ওই লোকটা ঈমান নিয়ে কবরে যাবে, আর আপনি তাকে গালি দেওয়ার কারণে হয়তো এমন হতে পারে মৃত্যুর সময় আপনার নসিবেই ঈমান জুটলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? খয়বরের যুদ্ধ চলছিল। কিসের যুদ্ধ? খয়বরের যুদ্ধ চলছিল। খয়বরে বসবাস ছিল। খয়বরে ইহুদিদের বসবাস ছিল। একটা ইহুদির রাখাল খয়বরের ময়দানে যখন ঢুকে গেল, মুসলমানদের ভিতরে প্রবেশ করলো। মুসলমানদের ভিতরে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের মুসলমানদের যিনি সর্দার, তোমাদের মুসলমানদের যিনি নেতা, উনি কোন জায়গায়? সাহাবায়ে কেরাম ওই রাখালকে বলল, ওই যে একটা ছোট্ট একটা তাঁবু দেখতেছো, ওই তাঁবুর ভিতরে আমাদের যিনি সর্দার, উনি ওই তাঁবুর ভিতরে আছেন। এই কথা শোনার পর রাখাল মনে মনে ভাবলো, মনে হয় মুসলমান না আমার সঙ্গে টিটকারি করলো, মুসলমান না মনে হয় আমার সঙ্গে মস্কারা করলো, কারণ একজন সর্দার যিনি হবেন উনি এইরকম একটা ছোট্ট একটা তাঁবুর মধ্যে থাকবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আসলে যারা মুমিন যারা হবে, মুমিন ব্যক্তি যদি নেতৃত্ব দেয়, মুমিনরা যদি ক্ষমতায় যায়, তাদের মশান বাড়ে না, তাদের মশান দিন দিন কমে যায়। যারা বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা বললেন, ওই জায়গার মধ্যে আমাদের সর্দার আছে, যাও। রাখাল এবার ওই তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা করার পর রাখাল ডাক দে বলল, আপনি কি আল্লাহর রাসূল? নবীজি বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। ওই রাখাল বলল, আপনি মানুষকে কি বলেন, আপনি মানুষকে কিসের পথে দাওয়াত দেন? নবীজি বললেন, আমি মানুষকে মূর্তি পূজা থেকে, আমি নবীজি মানুষকে মূর্তি পূজা থেকে আমি এক আল্লাহর ইবাদত করার জন্য আমি দাওয়াত দেই। মূর্তি পূজা ছাড়তে বলেন, এক আল্লাহর দিকে আমি দাওয়াত দেই। এমন সময় ওই রাখাল ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাই করেন, আপনি যদি মানুষকে এক আল্লাহর দিকে আপনি যদি ডাকেন, এর বিনিময়ে কি লাভ হবে? নবীজি বললেন, কেউ যদি গায়রুল্লাহ বাদ দিয়া এক আল্লাহর ইবাদত যদি কেউ করে, জীবনও কোনোদিন যদি শিরক না করে, ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরদিনের জন্য জান্নাত তার জন্য আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই রাখাল বলল, আমি যদি এখন আমার এই ইহুদি ধর্ম বাদ দিয়ে আমি যদি আপনাদের এই মুসলমান যদি হয়, আপনাদের কালেমা যদি পড়ি, তাহলে আমার কি হবে? নবীজি বললেন, তুমি যদি তোমার ধর্ম বাদ দিয়ে মুসলমানের এই কালেমা যদি পড়তে পারো, তাহলে আমি তোমাকে ভাই হিসাবে গ্রহণ করব, আমি তোমাকে আমার বুকের সঙ্গে আমার কাঁধের সঙ্গে মিলিয়ে নিব। রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমার মতন একজন রাখালকে আপনার বুকের সঙ্গে জড়ে নেবেন? আমার শরীরের মধ্য থেকে তো ছাগলের দুর্গন্ধ বের হয়, আমার শরীরের মধ্য থেকে ঘামের দুর্গন্ধ বের হয়, এরপরেও কি আপনার শরীরের সঙ্গে আমাকে জড়ায় নেবেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই। এবার রাখাল নবীজির এত সুন্দর আখলাক দেখে কালেমা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। রাখাল যখন কালেমা পড়ল, রাখাল বললেন, রাসূলুল্লাহ, এখন আমি কি আমল করব? নবীজি দেখলেন এমন একটা সময় রাখাল কালেমা পড়ল, এই সময় কোনো নামাজের ওয়াক্ত নাই। এমন একটা সময় রাখাল কালেমা পড়ল, যে সময় কোনো রোজারও মাস নয় যে তাকে রোজা থাকতে বলবেন। নবীজি বললেন, এখন কোনো ওয়াক্তরও সময় না, এখন রমজান মাসও না, এখন কোনো আমল তোমাকে আমি বলতে পারবো না, তবে একটা আমল চলতেছে, আমলটা হলো যুদ্ধের আমল। কিসের আমল চলতেছে? আমার সাহাবীরা যুদ্ধ করতেছে,
এখন তুমি যদি চাও তুমি যুদ্ধে যাইতে পারবা। রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধে যাই আমার লাভ কি হবে? নবীজি বললেন, তুমি যদি যুদ্ধে গিয়ে যদি তুমি মারা যাও তাহলে তুমি শহীদ হবা, আর যুদ্ধে গিয়ে যদি জীবিত ফেরত আসো তাহলে তুমি হবা গাজী। শহীদ হইলেও জান্নাত, গাজী হয়ে ফিরলেও জান্নাতে যাবা। এই রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি মুসলমানদের সঙ্গে গিয়ে যুদ্ধ করব। নবীজি বললেন, আমি তোমাকে অনুমতি দিতে ওই সময় পর্যন্ত পারবো না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যে তোমার মালিকের যে আমানতগুলা, ছাগলগুলা তোমার কাছে আছে, এই ছাগলগুলা যতক্ষণ পর্যন্ত তুমি ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যুদ্ধে নামার অনুমতি দিব না। আল্লাহু আকবার বলেন। যে আগে তোমার যে আমানত আছে, এই আমানত আগে তোমার মালিকের কাছে কি দাও? ফেরত দাও। আমাদের মতো লোক হলে কি বলতো, যাক ভালোই হলো, ছাগলগুলো এবার জবাই করে সবাই মিলে খাওয়া হোক, তাই কিনা যারা বলে। নবীজি বললেন, আগে তোমার আমানত আমি তোমার মালিকের কাছে বুঝে দিয়ে আসো। রাখাল তার মালিকের কাছে ছাগলগুলো বুঝে দিয়ে আসলো, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক মুসলমানরাও শাহাদাত বরণ করলো। সাহাবেরা মুসলমানদের লাশগুলোকে একত্রিত করতেছেন, কিন্তু মুসলমানদের একটা লাশ দেখা গেল যে লাশটাকে মুসলমানরা কেউ ঠিক মতন চেনে না। সাহাবায়ে কেরাম সবাই মিলে এক জায়গার মধ্যে জমা হয়ে গেল। নবীজি দেখলেন কি ব্যাপার, সাহাবীরা এক জায়গার মধ্যে সবাই জমা হয়ে গেল কেন? নবীজি আসার পরে বললেন, এটাও হলো মুসলমানদের একজন ভাই শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমরা একে চিনবা না? এই রাখাল আমার হাতের মধ্যে হাত দিয়া তাঁবুতে বসে আমার হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পড়েছে। এই রাখাল মুসলমান হওয়ার পর এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই। এই রাখাল মুসলমান হওয়ার পরে একটা রোজা রাখারও সুযোগ হয় নাই, তার সুযোগ হয়েছিল জিহাদে যাওয়ার। আমার এই সাহাবী জিহাদে গিয়েছে, শহীদ হয়েছে। এই ইতিহাসটা এই জন্যই বললাম, একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিকৃষ্ট মানুষ ছিল, যারা বলেন ঠিক কিনা? সবাই জানে কাফের, কেউ তাকে পাত্তা দিল না, কিন্তু তার শেষটা কত ভালো হলো একটাবার চিন্তা করে। ঈমান নিয়ে শহীদ হয়ে এই লোকটা কি করলো? দুনিয়া থেকে বিদায় নিল। এই জন্য ভাইরা আমার, আমি একটু ভালো দেখে আমি আরেকজনকে আমি কি করব না? গালি দিব না। জাবের বিন সুলাইম এই নসিহত শোনার পরে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে তো দূরের কথা, ওট দুম্বা ছাগলকেও কোনোদিন খারাপ ভাষায় গালি দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য ঈমান নিয়ে কবরে যাইতে পারা এটা হলো সফল। এক ভদ্রলোক, সে তার বাড়িতে কুকুর পালতো। কি পালতো? কুকুর। একদিন এক হুজুরকে বলছে, হুজুর, আমাদের সমাজে কিছু এলাইট পার্সন, কিছু ভদ্রলোক আছে না, ওরা মনে করেন যে মসজিদ মাদ্রাসার জন্য 500,000 টাকা দেবার পারে না, কিন্তু বাড়িতে কুকুর পালে, হাজার হাজার টাকার কুকুর পালে, হাজার হাজার টাকা কুকুরের পিছনে কি করে? খরচ করে, অসুবিধা নেই। তো এই লোক একটা কুকুর পালে। এক হুজুরকে বলছে, হুজুর, আপনি উত্তম না আমার বাড়ির এই কুকুর উত্তম? আপনি ভালো না আমার বাড়ির কুকুর ভালো? আপনি উত্তম না আমার বাড়ির কুকুর উত্তম? হুজুর বললেন, এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, কারণ আমি যদি দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে যদি কবরে যাই তাহলে আমার চাইতে কুকুর উত্তম। কারণ কুকুরের মরার পরে কুকুরের কিন্তু দোজখ নাই, আছে নাকি? কুকুরের জাহান্নাম নাই। কিন্তু আমি যদি দুনিয়া থেকে কবরে যাই, ঈমান ছাড়া যদি কবরে যাই, আমার জন্য জাহান্নাম আছে না নাই? এই জবাব আমি এখন দিতে পারবো না। মৃত্যুর পরে আমি যদি ঈমান নিয়ে কবরে যাই তাহলে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো, আমি উত্তম না কুকুর উত্তম। এই বুজুর্গর যখন ইন্তেকাল হয়ে যাবে, বুজুর্গ বলল, আমার মৃত্যুর পরে অমুক বাড়িতে গিয়া অমুক বাড়ির সামনে একটু আমার লাশটা নিয়ে একটু অপেক্ষা করবা। হ্যাঁ, বুজুর্গর মৃত্যুর সময় এই বুজুর্গ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তার লাশটা যখন নিয়ে যাওয়া হলো, ওই লোকটার বাড়ির সামনে গিয়া বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে ক্ষমতাও দিয়েছিলেন, এই বুজুর্গ জানাইয়া দিল, ও কুকুরওয়ালা ভাই, আমি কুকুরের চাইতে উত্তম।
কারণ আমি এই দুনিয়া থেকে আমি ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য ঈমান নিয়ে কবরে যাওয়া এই লোকটা হলো সবচাইতে বড় সফল। যারা বলেন কথা ঠিক কিনা? রাবেয়া বসরি বললেন, হুজুর আপনি যদি আমার মাথা থেকে এই টেনশনটা যদি আপনি দূর করে দিতে পারেন যে আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাব, তাহলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি বললেন, রাবেয়া আমি নিজেই জানি না আমি ঈমান নিয়ে যাব না ঈমান ছাড়া যাব। তোমার এত জটিল প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। রাবেয়া বললেন, হুজুর আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারলেন না, 4টার মধ্যে একটা ফেল করলেন, আর কয়টা? 3টা। 4টা টেনশন, এর ভিতরে একটা পারলেন না, আর মাত্র 3টা টেনশনের কথা আছে। এই 3টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন তাহলে আপনাকে বিয়ে করব, কোনো অসুবিধা নাই। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার 2 নাম্বার কি টেনশন, বলো বলো তোমার কি টেনশন হয়। রাবেয়া বললেন, হুজুর আমার 2 নাম্বার টেনশন হলো আমি যখন কবরে যাব, আমাকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে 3টা করে প্রশ্ন করা হবে। যারা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা। আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হবে, নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, ধর্মের ব্যাপারে প্রশ্ন করা হবে। যারা বলেন ঠিক কিনা? আমাকে যখন কবরের মধ্যে যখন এই 3টা প্রশ্ন করা হবে, আমি রাবেয়া কি সঠিকভাবে 3টা প্রশ্নের আমি কি জবাব দিতে পারবো? আমরা পারবো তো ইনশাল্লাহ। আপনারা কি কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে চান না চান না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।